नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন सुस्थ आছেন मौसुमी सरकार विशेष चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब कई माछ पालং शाक और कचु रेसिपि। तार जोन्नो आमी एखाने कई माछ निये नियेछि, आपनारा निजेदेर परिमाण मतो निये नेबेन। और आमी एखाने दिये दिচ্ছি लवण और हलुद। आमी लवण और हलुद दिये कई माछगुलोके এইভাবে একটু ভালো করে মেখে নিয়েছি। অন্যদিকে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটাকেও আমি ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ মাখানো কই মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার মাছ ভেজেছি সেই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি এখানে নিয়েছি কচুগুলোকে আমি একটু বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। এইভাবে একটু বড় বড় করে আপনারা কেটে নেবেন। কেটে ধুয়ে ভালো করে কিন্তু কচুগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। ঠিক এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা এই কচুগুলোকে দিয়ে দেব। দেখুন এখানে আমার মশলাগুলো কষাই হয়ে গেছে। এবার কিন্তু আমি কচুটা দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা। লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু বেশি হলুদ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু বেশি লবণ। আমি এখানে কিন্তু কচুটা একটু বেশি করে নিয়েছি, তাই এখানে লবণের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এই কচুটাকে আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আমি এখানে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আমি প্রায় 7 মিনিট মতো কচুগুলোকে কষিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন আমি এখানে পালং শাক নিয়েছি। পালং শাকগুলো কিন্তু একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য আপনারা কিন্তু পালং শাকগুলো একটু বড় বড় করে কেটে নেবেন। এরপর আমি পালং শাকগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে দেখুন কচুটা আমাদের কষাই হয়ে গেছে। আমরা কচুর মধ্যে এই পালং শাকগুলো দিয়ে দেব। অনেকেই কিন্তু এই রেসিপিটা আগেও খেয়ে থাকবেন। কচু পালং শাক আর কই মাছের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা সবার সাথে আপনারা শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে কিন্তু অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন কচুটা আমরা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। 5 মিনিট মতো হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু তরকারিটা আমাদের পুরোপুরি ফুটে গেছে। এবার আমরা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমরা কিন্তু এই রেসিপিটা রান্না করার জন্য তেমন কোনো মশলা ব্যবহার করব না। এই রেসিপিটা রান্না করার জন্য আমরা শুধুমাত্র এখানে এক রকমই মশলা ব্যবহার করছি। আমি এখানে হাফ চামচেরও একটু বেশি করে দিয়েছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমাদের এখানে কম হয়েছে তাই আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা পুরো রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তার আগে আমি একটু ধনে গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। কচুর তরকারিতে শুধুমাত্র কিন্তু ধনে গুঁড়ো দিলেই খুব টেস্ট হয়। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এইভাবে গরম গরম সার্ভ করেছি। আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে এইভাবে সার্ভ করতে পারেন। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে বলুন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। ততক্ষণ আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।